হাসলেও চলে যাবেন, কাঁদলেও চলে যাবেন, মরতে চাইলেও মরবেন, না চাইলেও মরবেন। মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না, কেউ পারে না মৃত্যু থেকে বাঁচতে। ওই দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা দিয়ে মৃত্যুকে ঠেকাইতে পারবে না। আরে বাপ, যদি মরণ নাই আসতো, আবু জাহেল মরতো না, ওই উতবা মরতো না, সাহেবা মরতো না, বড় বড় ওই ফেরাউন, ওই নমরুদ, ওই তারা মরতো না। বাপ, টাকা দিয়ে মৃত্যুকে ঠেকানো যায় না, দুনিয়ার ধন দৌলত দিয়ে মৃত্যুকে ঠেকাইতে পারবে না। মৃত্যু একদিন না একদিন তোমাকে পাকড়াও করবে। এই জন্য দেখেন না বাপ, দুনিয়ার মায়ায় এতটাই লেগে পড়েছে যে তোমার পরকালকে স্মরণ করার সময় তোমার নাই। মানুষ আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। আরে আমি আমার দাদাকে দেখছি, আমি আমার নানাকে দেখছি, আমি আমার দাদিকে দেখছি, আমি আমার নানিকে দেখছি, বলে আজকে তো করে চলে গেছে। আজকে তো তারাও ছিল দুনিয়ার ভিতরে, কত হাসি মুখে কথা বলছে আমাদের সাথে, কত আদর করছে, কত টাকা পয়সা দিছে। আজকে তারা কবরের ভিতরে চলে গেছে। বলে আপনার আমিও চলে যাবো না, দুনিয়াটা পুরাই ধোকা, পুরো ধোকা, পুরো ধোকা। কেন যুবক বুঝলেন না? বলে কেন বাপ 80 বছর হয়ে গেছে মিথ্যা কথা শুনলেন? আপনার 90 বছর হয়ে গেছে দাদা, এখন আপনার নবীন সিনেমা দেখে। আরে মুসলমান, এটা কিভাবে মুসলমানের পরিবার হইতে পারে যে পরিবার নামাজ নেই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজরের নামাজটাও পড়ে না? আপনার ছেলে নামাজ না পড়ে বিছানার ভিতরে ঘুমায়, আপনার বাপকে কিভাবে আপনি তাকে ঘুমাইতে দিলেন? বলেন, আপনার কি ভয় নাই? একটা মেয়ে বেপরদা চলে কিভাবে? একটা মেয়ে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটে কিভাবে? বলেন, ঠিক মুসলমানের পরিবার? আরে মুসলমানকে এদেরকে বলে? আর মুসলমানের পরিবার তো শান্তির পরিবার হবে, মুসলমানের পরিবার তো নামাজি পরিবার হবে, মুসলমানের পরিবার তো পর্দাশীল হবে। আরে মুসলমান কিভাবে ওই আল্লাহকে বলে? রাস্তা দিয়ে যান, কত মানুষ মারা যাইতেছে। বলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, দুইটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে, নিচে পড়ে রয়েছে। পাশের গাড়ি সাইকেলায় চলে যায়, আরো সামনে গাড়ি থাকলে কয়ে ভাই তাড়াতাড়ি সাইড দাও, আমার ঠেকা যাও। এই যে দুনিয়া বাপ, কিসের জন্য তো দুনিয়ার মায়া লাগছে? এই যে দুনিয়া, সামনে লাশ পড়ে রয়েছে, সামনে অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে গেছে, সাইড দিয়ে গাড়ি 5 মিনিটে চলে যায়, তার একটা মিনিট ধৈর্য ধরার ক্ষমতা তার নেই। এটাই দুনিয়া বাপ। আপনি আজকে মরলে কালকে আপনাকে কেউ মনে রাখবে, আপনাকে লাগতে দিয়ে ফেলে দেবে। এই যে মরার সময় দুদিন কাঁদবে, দু একদিন কাঁদতে দেখানোর জন্য, কিন্তু ভাই প্রকৃতপক্ষে আপনার মায়া কেউ রাখবে না। জন্য যার কবরে যাবে তার ইবাদত করে যান, যার কবরে যাবে তার গুণগান দিয়ে যান, তাহলে বাপ পাবেন। এই দুনিয়ার মায়া করেন না বাপ, দুনিয়াটা খারাপ। এই জন্য যুবক ভাইরা রে, বুঝতে শিখেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে বুঝ দান করুন।